এখানে ব্যথা না, ঘাড়ে ব্যথা নেই। এই নিচু করছেন ব্যথা? আচ্ছা, এইটা রাত্রিবেলাটা বেশি। ফিজিওথেরাপির বল আছে? আমরা কনফিউজড কোনটা নেব, এইটা নেব না এইটা নেব। কালো গার্ডারটা টেবিলে আছে। এই টেবিলে হাতটা গুটিয়ে নাও। কি গো মা, কি অবস্থা? কি এখন কেমন? একটু ঘুম পাচ্ছে? হ্যাঁ, কি মাথাটা তো এখনো ঘোরাচ্ছে নাকি? এখন ওইটা ঠিক আছে? কি খবর? গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। যদিও সকালটা খুব একটা গুড নয়। দেখতেই পেলেন মার চুল বেঁধে দিচ্ছে শাশ্বতী। তার মানে বুঝতেই পারছেন কিছু একটা অসুবিধা হয়েছে। হ্যাঁ, অসুবিধা তো হয়েইছে। কালকে সকাল থেকে মায়ের ডান হাতটা একটু একটু ব্যথা, হয়তো শোয়ার দোষে বা অন্য কারণে অজান্তেই ব্যথাগুলো লাগে। কিন্তু যত রাত বেড়েছে, মানে মা যখন গোড়াবাজারও গেল মার্কেটিং করতে, আপনারা আগের ব্লগে দেখেছেন, তখনও হাতটা একটু কষ্ট ছিল, ব্যথা ছিল, সেটা নিয়ে গেছে। কিন্তু রাত্রিবেলা শুতে গিয়ে ব্যথাটা হয়ে গেছে মারাত্মক। তার আগে মলম বা যা যা মাখানোর সেগুলো মাখিয়ে দিয়েই তবে আমরা শুতে গেছি। তো সারা রাত ঘুমোতে পারিনি ব্যথার জন্য। এবং সকালবেলা প্রায় 6:45 সময় বাবাই ফোন করে শাশ্বতীকে ডাকে যে তাড়াতাড়ি আসো বৌমা, মায়ের শরীরটা ভালো নেই। মা মুখ ধুতে গেছে, গিয়ে বসে পড়েছে, হাত নাড়াতে পারছে না। এবং সারা রাত যেহেতু ঘুমাতে পারিনি, তো সেই কারণে শরীর অস্থির লাগছে, গ্যাসও হয়ে গেছে। সারা রাত ঘুমায়নি, ন্যাচারালি শরীরটা আরও খারাপ, প্লাস ব্যথার জন্য এক্সট্রা একটা কষ্ট। সঙ্গে সঙ্গে আমিও উঠে আসি, এসে তারপরে যা যা ইমিডিয়েট মেডিকেশানস দেওয়ার সেগুলো দিই, কানে মাথায় ঘাড়ে জলগুলো দিই যাতে অস্থিরতা কিছুটা কমে। তো তারপরে আস্তে আস্তে একটু ভালো ফিল করলো। কিন্তু হাত, মানে এই ডান হাতটা কাঁধের এখানে, আমি বাঁ হাতে দেখাচ্ছি, কিন্তু ডান হাতটা কাঁধের এই জায়গাটা থেকে এই কনুইয়ের আগে অবধি নাড়াতে পারছে না। তো দেরি না করে সঙ্গে সঙ্গে আমাদের যে অর্থোপেডিক ডক্টর যে বা যিনি আমার মাকে, সেই কোমরে বিশাল চোট পেয়েছিল মা, তো সেখান থেকে মাকে রিকভার করেছেন। তো তাকে ফোন করি 7:10-15 নাগাদই ফোন করি। ডাক্তারবাবু ফোন রিসিভ করে যা যা সাজেশান দেওয়ার দেন। এবং আজকে বিজি শিডিউলের জন্য উনি আজকে আসতে পারবেন না, কিন্তু কালকে কথা দিয়েছেন যে অবশ্যই এসে দেখে যাবেন মাকে। এবং ইমিডিয়েট যে যে মেডিকেশানস বা যা যা প্রিকশনারি মেজার সেগুলো বলে দিলেন এবং বললেন যে ফিজিওথেরাপি আজ থেকে শুরু করতে হবে। তো আমাদের আবার যে চেনা জানা একজন দাদা আছেন ফিজিওথেরাপিস্ট, তাকে ফোন করে ডিটেলসে বলে উনি আসবেন, তো যাতে কুইক রিকভারি হয় সেটার জন্যই প্রথমে আর দেরি না করে প্রথম থেকেই চেষ্টা শুরু করেছি। তো যেহেতু আগে এই জিনিসগুলো ফেস করেছি, তো ডেটোরিয়েট হওয়ার আগে আর মার যে কোনো কিছু হলে খুব বেশি এফেক্ট ফেলে, সেখানে দেরি না করে ইমিডিয়েট প্রিকশনস নেওয়ার কথা ভাবলাম। তো আশা করি ভালো হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আপনাদের সঙ্গে যেহেতু সবই শেয়ার করি খুঁটিনাটি, তো এই ক্ষেত্রে এটাও শেয়ার করলাম। আপনারা ভগবানের কাছে প্রে করুন যেন মা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তো যাই হোক, আজকে দিনটা শুরু করলাম। এখন যাব একটু বাজারে, কারণ আজকে শনিবার, মায়ের মন্দিরে পুজো দেওয়ার ব্যাপার আছে। তো শাশ্বতী আজকে পুজো দেবে মা, যেহেতু একদমই হাতটা নাড়াতে পারছে না, এখন একটু রেস্ট নিতে বললাম। আর আমি একটু ফুল টুল নিয়ে আসি ইমিডিয়েট, তারপরে দেখাচ্ছি। তো চলুন দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। রঞ্জিতের কাছে এসেছি, একটু দিও মাসি, ওই শিশালা পালং একটু দিও। প্রচুর সবজি নিয়ে বসেছে আজকে মাসি আর রঞ্জিত। বেগুন দিয়েছিস ভাই?
মাসি আমার বাড়ির ফুল আর কারিবাড়ির ফুল দাও। আকবরদার থেকেও নিলাম একটু লঙ্কার, নিলাম হচ্ছে উচ্ছে। তো কত হলো? 65। বাবা, উচ্ছের দাম বেশি না? দোদলু, বদলু, পদলু, গোদলু, পুকু, পুতু। কে ধরবে কে ধরবে কে ধরবে কে ধরবে কে ধরবে রে? চেয়ারের মধ্যে কটকট কটকট আওয়াজ করছে। এই এই খেয়েছো? কি দেখছো? বাপ। মা ব্যথা কি বলছে? ভালোই আছে। হট করে কি যে হয়ে গেল। মার যে কি অবস্থা, হাত দিয়ে খেতে হচ্ছে, এত ব্যথা, হাত একদম নাড়াতে পারছে না। হ্যাঁ পাগল বাবা খাচ্ছে। নীলিমাদি কি করছে দেখি। নীলিমাদি কি বাকি? আচ্ছা ধোকা হচ্ছে, ধোকা ধোকা। এটা হচ্ছে ইয়ে তো পালং শীষ, ভালো করে দেখা। এই যে পালং শীষ, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা। তো কমন আমাদের আলু ভাজা বেগুন ভাজা। এই আমাদের লাঞ্চ আজকে আমি এখনই দেখিয়ে দিলাম। উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, জল ফেলে দিয়েছো না? আছে কোন জল দিয়েছো? তাহলে রেখো আমার জন্য। ও অনেক অনেক, ওইটুকুই খাবো, বেশি খাবো না। ঠিক আছে, রাখো আমার জন্য ঢেলে। ঠিক আছে, আমি টিফিনটা করে নি। বাবু কোথায় যাচ্ছ? আচ্ছা চলো তাহলে দিয়ে আসি। এখানে ব্যথা? না, ঘাড়ে ব্যথা নেই। এই নিচু করছেন ব্যথা? না, ব্যথা নেই তাই তো? না, ব্যথা নেই। এদিকে ঘোরাচ্ছেন, ব্যথা নেই? না। এখানে এখানে লাগছে? এখানে না, লাগছে না, ঘাড় ঘোরা লাগছে না তাই তো? না, না। তাহলে স্পন্ডিলোসিস থেকে হচ্ছে না, ফ্রোজেন শোল্ডার থেকে হচ্ছে। হ্যাঁ। অনেক সময় কি হয় এই- স্পন্ডিলোসিস এই- থেকে। এইটাও ব্যথা। না আমি দিয়ে দেবো শোল্ডার জন্য, একটু নামিয়ে দেবেন মাসিমা। হ্যাঁ, একটুখানি নামিয়ে দেবেন। যাও তুমি একটু। হ্যাঁ হয়ে যাবে, বসে বসে এইটাও- হয়ে যাবে। এইটাও ব্যথা। হ্যাঁ আমি দিয়ে দেবো পুরোটা। দুবার আমার আমার দিকে খালি এরকম করে বসবেন, একটু কাত হয়ে বসবেন। হেরিকেনে শেক দিলাম দুবার। হ্যাঁ আপনাদের হট প্যাড আছে, হিটিং প্যাড? হ্যাঁ। না হিটিং প্যাড একটা কিনে নেব। হিটিং প্যাড কিনে নিন, সবার পক্ষে জরুরি কিন্তু এটা। আমার ভাইয়ের আছে। অনেকের হাঁটুতে ব্যথা হলে এইগুলো কিন্তু কাজে দেবে। হ্যাঁ ওই মানে ইলেকট্রিক পয়েন্টে, প্লাগ পয়েন্টে দিয়ে তারপরে গরম হয়। 10 গুনলেন, 10 গুনলে অটোমেটিক্যালি গরম হয়ে যাবে, আচ্ছা, ছেড়ে দেবেন। ঠিক আচ্ছা, আছে আচ্ছা, ওটাকে। আচ্ছা। মানে আপনি বিছানা শুয়ে শুয়ে কোমরও যদি কিছু হয় না, হ্যাঁ, ওটাকে পেটে দিতে পারবেন। শুয়ে হাতে সুইচ টেপা ভাই ওটা দেয়। সঙ্গে সঙ্গে গরম হয়ে যাবে, ছেড়ে দিলেন আবার ঠান্ডা হয়ে যাবে, আবার 10 গুনলেন, শুয়ে শুয়ে দেয়। আর ওর কোনো ব্যাপার নেই। তো এই হচ্ছে আমাদের একটু কাত করিয়ে দিন। বাবনদা, ইনি দীর্ঘদিনের একজন রিনাউন্ড ফিজিওথেরাপিস্ট। এই যে হ্যাঁ এরকম। তো আমার মাকে কোমর ব্যথার সময় ইনিই ভালো করেছেন। তো আবারও মায়ের জন্যই এসছেন, মায়ের হাতের জন্য। এখন আর কোমরের নয়, হাতের জন্য দাদাকে ডাকা। তো আজকে
আপনি শুরু করুন। ডাক্তারবাবু তো কালকে আসবেন বলেছেন, তো কালকে আসলে পরে তো কি বলে ফার্দার, কারণ প্রচন্ড কষ্ট পাচ্ছে। হুম 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 তখন আবার নর্মাল এলো। এইটা রাত্রিবেলাটা বেশি ফিজিওথেরাপি বল আছে, বল আছে, এগুলো করি, ব্যায়াম করি, কিছু এক্সারসাইজ করি, ব্যায়ামও করে, হ্যাঁ ওগুলো সবই করে। আমি 1.5 ঘন্টা এক্সারসাইজ করি রোজ ভোরবেলা, একবারে ধারাবাহিক ভাবে। আচ্ছা, তাহলে তাতে এফেক্টিভ আছে কিছুটা। তাহলে ঘাড়ের কিছু ব্যায়াম। কিন্তু আজকে বা এই দুদিন আগেও বলছিল একটু বেশি হচ্ছে, যদিও এখন ট্রিটমেন্ট চলছে, এর তো অ্যাজ সাচ কোনো ট্রিটমেন্ট নেই ব্যায়াম ছাড়া। তো অ্যাকচুয়ালি না, হ্যাঁ, কোনো ওষুধ বা সেরকম কিছু নেই। এক্সারসাইজ আমি করি। তো মাঝে মধ্যে দিনের বেলাও মানে এই অবস্থাতে বসেও একটু হচ্ছে, বলছে একটু ব্যথা হচ্ছে, একটু ইয়ে হচ্ছে। তারপরে তা এর কোনো কি ফিজিওথেরাপি বা সেরকম ভাবে আলাদা করে ব্যায়াম বা কিছু? জলে একটু হাত ডুবিয়ে ঘাড়ে একটু সেক দিন, শীতকালে এগুলো আর্ট স্কুলে গেছে, এই নিয়ে আসতে যাব, শুরু হয়ে গেছে। এটাকে কি বলে? ইয়ে আল্ট্রাসাউন্ড থেরাপি। ওই কোমরেও দিয়েছিলেন এটাই? এটার সাথে টেন্স চলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো চলছে, ঠিক ঠিক। হুম। তো দেখলেনই মায়ের ফিজিওথেরাপি চলছে, আর এখন বাজে প্রায় 1টা। আমি গুগলকে আর্ট স্কুল থেকে নিয়ে আসি, আমার স্নান টান হয়ে গেছে, তো নিয়ে আসি, কারণ আবার বিকেলবেলা অ্যাবাকাস আছে 5টায়, ছেলেটার একটুও শান্তি নেই। চলুন, মা করছে, ওখানে বাবাই আছে, শাশুড়ি গুগলকে নিয়ে আছে, আমি টুক করে নিয়ে চলে আসি। তো চলে এসছে গুগল। কি আঁকা হলো? পিছুমনি ওইটা এঁকে দিয়েছে কম্পিটিশনের জন্য, ফিগার ছাড়াই আঁকতে বললো, ফিগার দিয়ে আঁকার দরকার নেই এটুকু বাচ্চা। তোমার হয়ে গেছে ফিজিওথেরাপি? দাদা চলে গেছেন? কিছু বুঝতে পারছো? এত তাড়াতাড়ি কি বোঝা যায়? ঠিক আছে, সাবধানে থাকতে হবে। ঠিকঠাক করেছো? আচ্ছা, ওইটা দেখ। কি ও খেতে দেবে? হ্যাঁ, তো উচ্ছেটা মাখছি। উচ্ছে সিদ্ধ, ভেরি ইম্পর্টেন্ট। আর আজকে কি লাঞ্চ সবাইকে দেখিয়ে দিয়েছো আগে? দেখিয়ে দিয়েছি। ও, তাহলে চলো ডাইরেক্ট খাওয়ার টেবিলেই দেখা হচ্ছে। জলটা একটু না। তো দোদল স্যার মুখে কাঠি দিয়ে কি করছেন? ও ললিপপ খাচ্ছেন আপনি? তো রোদ পোয়ানো হলো? হ্যাঁ, খেয়ে দিয়ে উঠে এখন গোগল বাবু সবসময় প্রত্যেক দিন আমার সঙ্গে আসে, আমার পরে আসে, কারণ আমি তো ফার্স্ট হয়ে যাই খেতে। তুমি এসে তারপরে উনি এসে রোদ টোদ পোয়ান, ললিপপ খান, ছাদে ঘোরেন, একটু বালতিতে বসেন, তাই তো? তো চলুন, আমার তো গাছে জল দেওয়া হয়ে গেল, আপনাদের দেখাই। দেখুন এইখানে আমাদের বিভিন্ন সিজনাল যে গাছগুলো, বা বিশেষ করে সিজনাল বলবো না, লাউ কুমড়ো, আর ওদিকে লাল শাক, ধনে পাতা, এই সব বীজগুলো পোতা হয়েছিল, তো ছোটো 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 চারা বেরিয়েছে। এগুলো আস্তে আস্তে গাছ হবে, তো দেখা যাক, আপনাদের আপডেট দেবো, তাই তো? আমরা আপডেট দিয়ে দেবো প্রত্যেক দিন ভিডিওতে, তাই তো? চলো তাহলে এখন রেডি হয়ে অ্যাবাকাস। গুড ইভিনিং বলে দাও সবাইকে। গুড ইভিনিং। এখন আমি অ্যাবাকাসে যাচ্ছি, এসে আবার কথা হবে। এসে আবার কথা হবে। ঠিক আছে। আর আমি একটা চকলেট খেয়ে নিয়েছি, কিন্তু এখনো চা খাওয়া হয়নি। এসে চা খাবে, সাবধানে যেও। তো গুড ইভিনিং সবাইকে। আমরা একটু বেরিয়েছি, আমি আর শাশ্বতী, গুগলকে অ্যাবাকাস স্কুলে দিয়ে তারপরে আমরা একটু চা খেয়ে মা বাবাই আর দোদলকে রেখে আমরা একটু এমার্জেন্সিতে বেরিয়েছি। আমরা আছি এখন ডাক্তারের এখানে, এখান থেকে বাবার দুটো ওষুধ শেষ হয়ে গেছে, ওটা নিয়ে তারপর এখন যাচ্ছি একটু গোড়া বাজার। তার কারণ কালকে একটা আমাদের খুব ভুল হয়ে গেছে, আমরা ভেবেছিলাম গুগলের যে পাঞ্জাবিটা নতুন কেনা হয়েছিল সেটাও পরতে পারবে, সেই কারণে কালকে নিই গুগল অন্নপ্রাশনের দিনের জন্য, কিন্তু বাড়িতে গিয়ে দেখি সেই পাঞ্জাবিটা ওর একটু বড় হচ্ছে, তো এখন ঘড়ি করে যাচ্ছি ছেলেটার জন্য একটা পাঞ্জাবি কিনে। তো চলুন দেখতে পাই। তো এখন দাদাদের দোকানে এসছি আবার পাঞ্জাবি সম্রাটে, গুগলের পাঞ্জাবি নিতে। দেখান একটু।
ও এটা সাইজটা দেখাচ্ছেন না? এটা নিয়ে গেছি। আমরা কনফিউজ কোনটা নেব, এইটা নেব না এইটা নেব? এটা নিলে পরে যে ধুতি আছে সেই ধুতি দিয়েও পরতে পারবে, আর ওটা নিলে পরে তোমার ধুতি নিতে হবে। তো না প্যান্ট ধুতি আর নিতে পারবো না। বাহ বাহ, এটাই নেবো, এটাই নেবো। এটাই নেবে? একদম। ঠিক আছে চলো, হ্যাঁ এটাই ভালো লাগে, এটাই নি। মৈনাকদাকে নিমন্ত্রণ করতে গেছিলাম, গোড়াবাজার থেকে ফিরে এসে করে আসলাম দাদাকে নিমন্ত্রণ। আর এদিকে গুগলুও চলে এসছে শাশুড়ির সঙ্গে। আর কি নিয়ে এসছো? চুরমুর নিয়েছি, চুরমুর। চুরমুর, আচ্ছা এই হচ্ছে চুরমুর। এটা কি আমার আর তোমার? হ্যাঁ, বাকি সবাইকে দিয়ে দিয়েছো? ছেলে ওখানে দাঁড়িয়ে 8টা ফুচকা খেয়েছে, আমিও খেয়েছি। ও তাহলে তো খুব ভালো। বাবা এবার হলো বাবু, চুরমুর খাচ্ছ? মা সেই বাহাতেই খাচ্ছে। কি যে অবস্থা, ব্যথা একটুও কমেনি? শেক দিয়ে ওই আর কি, আর এত সহজে কি কমবে? যে দাদামণির আজকে অফিস বন্ধ, আজকেও শুধু বন্ধ না কালকেও আছে? আজকে খেয়ে নাও আর কি আস্তে আস্তে। দুধলু কি বলছে? দৌদলু কোথাও থাকছে না, দাদানের কাছে বসছে না, খ্যান খ্যান করছে। আমার রান্নাঘরে কত কাজ, কাপই ধুইনি আমি এখন। আর গোগল কি পড়াশোনা করছে দুষ্টুমি বন্ধ করে? চলছে, ওটা বন্ধ হবে না, ওটা ওটার মতন চলছে, আর পড়াশোনা করারও চেষ্টা করছে। চলো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই এক্সপেক্ট করছি, নতুন বছরে যেন সব ঠিকঠাক হয়ে যায়। তো কালকে ইয়ার এন্ডিং, আবার দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নতুন ব্লগে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।